এই যে জঙ্গিদের র্যাকেট চলছিল, এই জঙ্গিদের র্যাকেট শুধুমাত্র ফরিদাবাদে নয়, গুজরাটেও একই সঙ্গে সক্রিয় ছিল। এখন ফরিদাবাদ আর গুজরাটের এই দুটো জঙ্গি র্যাকেটের যোগ ছিল কিনা সে প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু প্রথমে তোমাকে যেটা বলি, যে তথ্য উঠে আসছে এই গুজরাটের এই জঙ্গি র্যাকেট যেটা গুজরাটের এটিএস ধরেছে সেইটায় এখানেও একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডাক্তার মহিউদ্দিন, এবং এই ডাক্তার মহিউদ্দিনকে গত সপ্তাহে গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড গ্রেপ্তার করেছে। শুধু ডাক্তার মহিউদ্দিন নয়, তার সঙ্গে আরও দুজন, অর্থাৎ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এটিএস। কি জানা যাচ্ছে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদের পর? সেটা জানা যাচ্ছে যে এই ডাক্তার মহিউদ্দিন সে তার সঙ্গী সাথীদের নিয়ে ভারতবর্ষের 3টে শহর মূলত রেকি করছিল। এক হচ্ছে আহমেদাবাদ, এক হচ্ছে লখনৌ, আর এক হচ্ছে দিল্লি। দিল্লি, আহমেদাবাদ, লখনৌ এই 3টে শহর তারা রেকি করছিল, এবং তাকে গ্রেপ্তার করে গুজরাট পুলিশের এটিএস আহমেদাবাদের কাছ থেকে। তাকে যখন গ্রেপ্তার করা হয় তার কাছ থেকে প্রচুর পরিমাণ এই ভ্যারেন্ডা বা তুমি বলো রেডির তেল তৈরির যে সরঞ্জাম সেগুলো প্রচুর পাওয়া যায়। অর্থাৎ এইখান থেকেই গোয়েন্দাদের সন্দেহ হয় যে এই রেডির তেল বা এই ভ্যারেন্ডা থেকে যে রেডির তেল তৈরি হয় এই সমস্ত সামগ্রী এই চিকিৎসকের কাছে কেন রয়েছে, এবং তারপর ওই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করে জানা যায় মারাত্মক তথ্য। এই রেডির তেল থেকে তৈরি হয় রাইসিন নামে একরকম মারাত্মক বিষ। এই রাইসিন যার মানে খুব অল্প পরিমাণ খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে দিয়ে ভয়াবহ ঘটনা ঘটানো যায়, একই সঙ্গে গণহত্যার মতো ঘটনা ঘটানো যায়। কোথাও যদি যেখানে ধরো প্রচুর লোক একসঙ্গে খাওয়া দাওয়া করবে, সেখানে খাবার দাবার তৈরি হচ্ছে, তার মধ্যে যদি এই রাইসিন মিশিয়ে দেওয়া হয় তাহলে পরে বহু মানুষ একই সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়বে। তো রাইসিন এইরকমই একটা মারাত্মক বিষ, মানে এটাকে বলা হয় বিশ্বের যেগুলো মানে মারাত্মক বিষ রয়েছে এবং মারণাস্ত্রের কাজ করতে পারে যে সমস্ত বিষ, তার মধ্যে এই রাইসিন একটা। এই রাইসিন অত্যন্ত নিরাপত্তার সঙ্গে স্টোর করা হয় চিকিৎসা শাস্ত্রে যেখানে যেখানে কাজে লাগে, বা এর যে ট্রান্সপোর্টেশন সেটাও বিরাট নিরাপত্তার মধ্যে দিয়ে করা হয়। অর্থাৎ সাধারণের হাতে এই রাইসিন পৌঁছানোর কথাই নয়, এতটাই মারাত্মক বিষ। এবং এই নিয়ে যারা এই রাইসিন নিয়ে ব্যবহার করেন বা চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা হয় বা যে কোনো কাজে যখন ব্যবহার হয় তখন সেটাকে এতটাই নিরাপত্তার সাথে করা হয় যে ধারে কাছে কেউ পৌঁছাতে পারে না। এই ডাক্তার মোজাম্মিল চীন থেকে, এই ডাক্তার মহিউদ্দিন তিনি চীন থেকে ডাক্তারি পাশ করে আসার পর এখানে তিনি জীবন ধারণ করতেন, ডাক্তারি করে নয়, তিনি শাওয়ারমা রোলের ব্যবসা করতেন, ফাস্টফুডের ব্যবসা করতেন ঘুরে ঘুরে, তা দিয়ে তিনি জীবন চালাতেন। আর যেটা হতো সেটা হচ্ছে যে এই রাইসিন তৈরি করার চেষ্টা করছিল এই চিকিৎসক, যে এই এখন কেন রাইসিন তৈরি করার চেষ্টা করছিল সেইটা জানতে গিয়ে গোয়েন্দারা জানতে পারে যে গণহত্যার ছক রয়েছে, তার জন্য ইতিমধ্যেই ভারতবর্ষের 3টে শহরে রেকি করেছে, এবং এই রাইসিন তৈরি করে তা দিয়ে তার গণহত্যার ছক রয়েছে। এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার সঙ্গে যে সঙ্গী সাথীরা রয়েছে তারা প্রত্যেকেই ISKP নামে একটি জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে, অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বলে একটা জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছে। এবং এদের কাছ থেকে দুটো অত্যাধুনিক পিস্তল এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজও পাওয়া গেছে, যেটা গোয়েন্দারা বলছেন যে এই পিস্তল এবং কার্তুজ এসছে পাকিস্তান থেকে সীমান্তবর্তী কোনো এলাকায়, সেখানে ড্রোন দিয়ে ওই অস্ত্র ফেলা হয় এদের জন্য, এবং এই চিকিৎসক এবং তার সঙ্গী সাথীরা সেই জায়গা থেকে ওই অস্ত্র সংগ্রহ করে নিয়ে আসে, এবং সেই অস্ত্র পাকিস্তান থেকে আসা সেই অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। অর্থাৎ একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো যে গুজরাট এটিএস যাদেরকে ধরেছে তারা একটা মারাত্মক জৈব অস্ত্র দিয়ে কোথাও নাশকতা ঘটানোর পরিকল্পনা করছিল, এবং এই ডাক্তার সে তার ডাক্তারি না করে একদিকে যেরকম ফাস্টফুডের ব্যবসা করছিল, অন্যদিকে ঠিক আবার খাদ্যদ্রব্যের মধ্যে রাইসিন মিশিয়ে দিয়ে গণহত্যার ছক করছিল, এবং তার ডাক্তারি বুদ্ধি সে সমস্তটাই কাজে লাগাচ্ছিল এই মারাত্মক বিষ রাইসিন তৈরির জন্য। ফলে এইটা গোয়েন্দারা মনে করছেন একটা মারাত্মক প্রবণতা, এটা একটা জঙ্গি সংগঠনগুলো
নতুনভাবে তারা নাশকতা ঘটানোর চেষ্টা করছে এবং তাকেই ধরা গেছে। এখন যেটা দেখা হচ্ছে যে এই চিকিৎসক এবং তার সঙ্গী সাথীরা তারা সকলেই ধরা পড়েছে, নাকি তাদের মধ্যে আরও একটা অংশ তারা এখনো পালিয়ে রয়েছে, তারা আবার কোথাও নতুন করে নাশকতার ছক করছে, এগুলো গোয়েন্দারা এখন তদন্ত করে দেখছেন।